একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই মুহূর্তে, এবং যেখানে আমরা কিছু আপডেট দেব স্পোর্টস ক্রেজিতে। সেই আপডেটটা হচ্ছে ইংল্যান্ড সফরের জন্য যে 5টা টেস্ট ম্যাচ হবে ইংল্যান্ডে, সেই 5টা টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়ে গেছে। অনেক দিন আলোচনা হচ্ছিল, এবং এই 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 দল ঘোষণাটা খুব ইম্পর্টেন্ট এবার। তার কারণ যে ভারতীয় ক্রিকেটের 3জন স্টলম্যান যাদের বলা হয়, যেমন বিরাট কোহলি, যেমন রোহিত শর্মা, যেমন আর আশ্বিন, তারা টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করে গেছে। অর্থাৎ এদের বাদ দিয়ে ভারত এই ইংল্যান্ডের বিরুদ্ধে যে 5টা টেস্ট ম্যাচ হবে, এবং যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সার্কেল সেটা যে শুরু হচ্ছে, তাতে দল ঘোষণা করার ছিল। এটা এক পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল রোহিত শর্মা যেহেতু টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করে গেছে, তার পরিবর্তে ভারত কাকে ক্যাপ্টেন বাছবে, অর্থাৎ কে রোহিতের জায়গায় ক্যাপ্টেন হতে পারে, সেই জিনিসটাও একটা প্রশ্ন ছিল। তো এই সমস্ত কিছু মীমাংসা হয়ে গেছে, কারণ একটু আগে অজিত আগারকারের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের যে 18 জনের দল, অর্থাৎ ইংল্যান্ডে যে 18 জনের দল, সেই 18 জনের দলের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে। তো কী সেই দল, কেমন হলো, এই নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথমত এই দলটাকে একটু জানি, তারপর দেখি যে কারাই দলে রয়েছে এবং কারা নেই বা কীভাবে হলো, সেটা আগে আমরা কিন্তু জানতে হবে। দেখো, এই দলটা ক্যাপ্টেন হচ্ছে, আমি প্রথমে ব্যাটসম্যানের পার্টে দেখি। ব্যাটসম্যানের পার্টে হচ্ছে, আমি টোটাল টিমটা আগে বলি যে 18 জনের টিম হয়েছে। তাতে শুভমান গিল ক্যাপ্টেন, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, অর্থাৎ শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, ঋষভ পান্তকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুড়েল, ঋষভ পান্তের নাম আমি আগেই বলেছি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদ্বীপ এবং অর্শদীপ, আকাশদ্বীপ, অর্শদীপ। অর্থাৎ আমি যদি স্পেসিফিক্যালি একটু ভাগ করি, মানে ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে যেমন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করণ নায়ার, এরা ব্যাটসম্যান পার্টে। অলরাউন্ডার হিসেবে নীতিশ রেড্ডিকে আমরা দেখছি, নীতিশ রেড্ডি রয়েছে এই পার্টে। উইকেট কিপার হিসেবে 2জন রয়েছে, ঋষভ পান্ত এবং ধ্রুব জুড়েলকে রাখা হয়েছে। স্পিনার হিসেবে 3জনকে রাখা হয়েছে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। এবং পেস বোলার হিসাবে কিন্তু 6জনকে সিলেক্ট করা হয়েছে, 6জন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ সিং এবং আর্শদীপ সিং। 6জন পেসারকে সিলেক্ট করা হয়েছে, অর্থাৎ 6টা পেসার, 3টে স্পিনার, একটা অলরাউন্ডার, 2টো উইকেট কিপার এবং 1 2 3 4 5 6টা ব্যাটসম্যান। এই হচ্ছে টোটাল 18 জন। 6টা পেসার, 6টা ব্যাটসম্যান, একটা অলরাউন্ডার, 3টে স্পিনার, 2টো উইকেট কিপার। এই হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান 18 জনের টিম, যেখানে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, ঋষভ পান্তকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এই পার্টেও আমি আসবো যে শুভমান গিলের ক্যাপ্টেন করা নিয়ে বা টিম। তো ওভারঅল যদি আমি দেখি, তো এটা হচ্ছে ইন্ডিয়ার 18 জনের টিম। অর্থাৎ এই টিমে মোহাম্মদ শামিকে পিক করা হয়নি। কেন করা হয়নি, অজিত আগারকার যে রিজনটা বলেছে আমি সেটাও বলবো। দেবদত্ত পারিকাল, যিনি অস্ট্রেলিয়ায় ছিলেন, তাকে পিক করা হয়নি। সরফরাজ খানকে ড্রপ করা হয়েছে, সরফরাজ খানকেও নেওয়া হয়নি। কেন বা কী কারণ সেটাও বলা যেতে পারে। তো এই যে শামি, দেবদত্ত পারিকাল, সরফরাজ খান, এদের মোটামুটি কথা, এরা যে এই যে হাইলাইটেড প্লেয়ার, এদের কিন্তু দলে নেওয়া হয়নি। এদের বাইরে এই 18 জনের টিম। তো প্রথমে আমি আসি ক্যাপ্টেনশিপ পার্টটা। ক্যাপ্টেনশিপ পার্টে দেখো, শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। কারণ শুভমান গিল হচ্ছে ভারতীয় ক্রিকেটের 5th ইয়ংস্টার ক্যাপ্টেন। মাত্র 25 বছর বয়স, 25 বছরে টেস্ট ক্রিকেটের শুভমান গিল ক্যাপ্টেন হয়ে গেছে। এবং এর আগে কপিল দেব ছিল, এর আগে মনসুর আলী খান পাতাউদি ছিল, সচিন তেন্ডুলকর ছিল, এরা হয়েছে মানে শুভমান গিলের থেকে অল্প বয়সে। তো শুভমান গিলকে কেন টেস্টের ক্যাপ্টেন করা হলো, কেন জসপ্রীত বুমরাকে নয়? কারণ আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট সিরিজটা হয়েছিল, তাতে জসপ্রীত বুমরা ভাইস ক্যাপ্টেন ছিল, এবং রোহিত যে টেস্ট ম্যাচটা খেলতে পারেনি, সেখানে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছিল এবং ভারত সে টেস্ট ম্যাচে জিতেছিল।
অর্থাৎ যে জসপ্রীত বুমরা আগের অস্ট্রেলিয়া সিরিজে ক্যাপ্টেনশিপ করেছে, এই টেস্ট সিরিজে যে 5টা টেস্ট তাতে তাকে ক্যাপ্টেন তো দূর ভাইস ক্যাপ্টেনও করা হয়নি, এবং শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে। এর যে রিজন সেটা, যেটা জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করার না কারণ, সেটা আজকে যেটা অজিত আগারকারের কথায় বোঝা গেছে যে জসপ্রীত বুমরা যেহেতু একটা ইনজুরি সমস্যা রয়েছে এবং পাতি কথায় বাড়তি ওয়ার্কলোড, যেহেতু জসপ্রীত বুমরাকে মানে ভারতীয় দলের এখন মেন বোলার, স্ট্রাইক বোলার, এবং ভারতীয় বোর্ড যেটা চাইছে যে জসপ্রীত বুমরা যেহেতু একটা ইনজুরি প্রবলেম রয়েছে, আমরা অস্ট্রেলিয়াতেও দেখেছি যে মানে একটা ধকল ওকে নিতে হয়েছে, প্রচুর ওভার বল করতে হয়েছে, তারপর একটা ইনজুরি হয়, এবং যেহেতু জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারতের নাম্বার 1 স্ট্রাইক বোলার, সেই জন্যে জসপ্রীত বুমরাকে কিন্তু প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করা মানে জসপ্রীত বুমরাকে ভারতীয় বোর্ড যেটা ভেবেছে যে সব টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাকে খেলানো হবে না, তাকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হবে, এবং এমনও হতে পারে যে ইংল্যান্ডের সাথে যে 5টা টেস্টেই জসপ্রীত বুমরা হয়তো খেললো না। এর যে কারণ ভারতীয় বোর্ড বলছে যে যেহেতু জসপ্রীত বুমরার একটা ইনজুরি প্রবলেম রয়েছে সব, এবং যেহেতু জসপ্রীত বুমরা এখন ভারতের 1 নম্বর বোলার, সেই যে জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হবে, এবং বাড়তি যে লোড, সেই লোডটা কিন্তু জসপ্রীত বুমরাকে দেওয়া হচ্ছে না, মানে ক্যাপ্টেনশিপের যে বাড়তি লোড, বোলার প্লাস ক্যাপ্টেন, এবং যেহেতু সব টেস্টে জসপ্রীত বুমরাকে খেলানো হবে না, সুতরাং এমন কারোকে ক্যাপ্টেন করাটা ঠিক নয় বা উচিত নয় যে সব টেস্ট ম্যাচে রেগুলার থাকবে না। এই পার্টটার জন্যে জসপ্রীত বুমরা, অর্থাৎ একদিকে তার বাড়তি ওয়ার্কলোড তাকে দিতে চাইছে না, ভারতীয় বোর্ড চাইছে জসপ্রীত বুমরা দীর্ঘ সময় খেলুক যেহেতু তার একটা ইনজুরি রয়েছে। নাম্বার 2, যেহেতু জসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে দিয়ে খেলানো হবে, সেই জন্যে অ্যাভেবিলিটি একটা প্রশ্ন রয়েছে, এই জন্য জসপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করা হয়নি। মাই পয়েন্ট ইজ ভেরি গুড ডিসিশন এটা, কারণ জসপ্রীত বুমরাকে বাড়তি লোড দেওয়াটা কিন্তু ঠিক নয়। কেন আমাদের মনে রাখতে হবে এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের 1 নম্বর স্ট্রাইক বোলারের নাম হচ্ছে জসপ্রীত বুমরা, ম্যাচ উইনার সবচেয়ে বড় কথা, অর্থাৎ সে একজন ম্যাচ উইনার। তাই তার উপর বাড়তি কোনো প্রেশারাইজ করে, প্রেশার ক্রিয়েট করে কিন্তু তাকে চাপ দেওয়াটা ঠিক নয়। সেই জন্য ইটস গুড মুভ দ্যাট জসপ্রীত বুমরাকে ভারতীয় দল ক্যাপ্টেন হিসেবে ভাবছে নয় এই সিরিজে নয়, অদূর ভবিষ্যতেও নয়, কারণ তাকে ভাইস ক্যাপ্টেনও করা হয়নি। ক্যাপ্টেন কাকে করা হলো? শুভমান গিলকে। দেখো এইটা ঠিক যে শুভমান গিলকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছে, অর্থাৎ আমি এমন একজন কারোকে ক্যাপ্টেন করব যে একটা লং টার্মে খেলতে পারবে, যে লং টার্ম একটা সাকসেস ইন্টারন্যাশনাল ক্রিকেটে পেতে পারবে, তেমন কারোকে ভালো হচ্ছে। এবং এই দলে কিন্তু শুভমান গিল হচ্ছে আইডিয়াল ম্যান। হ্যাঁ, এটা ঠিক যে শুভমান গিল টেস্ট 5 দিনের ক্রিকেটে সেরকম নেতৃত্ব দেয়নি, মাত্র 5টা ম্যাচ নেতৃত্ব দিয়েছে রঞ্জিত ট্রফিতে, বাট হি ইজ এক্সপেরিয়েন্স। শুভমান গিল ওয়ানডেতে এই মুহূর্তে IPL-এ নেতৃত্ব দিচ্ছে, সেখানে খুব ভালো ক্যাপ্টেনশিপ করছে। টেস্ট ক্রিকেটে হয়তো শুভমান নেতৃত্ব দেয়নি, বাট একটা প্রেজেন্ট সার্কামস্ট্যান্সে যদি আমি দেখি যে ভারতীয় ক্রিকেটের লং টার্ম ইনভেস্টমেন্টকে, অর্থাৎ লং টার্ম অবধি কে খেলতে পারবে, সেক্ষেত্রে শুভমান গিল কিন্তু ইজ আইডিয়াল ম্যান। শুভমান গিল কিন্তু সবচেয়ে আইডিয়াল পার্সন হচ্ছে শুভমান গিল, এবং ইন ফিউচার তাকে ওয়ানডেতেও ক্যাপ্টেন করা হবে। সুতরাং সব ফরম্যাটের ক্রিকেটেই যে শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে এটা কিন্তু প্রমাণিত। সেই জন্য 5 দিনের ক্রিকেটেও তাকে ক্যাপ্টেন করা হলো, দলে শুভমান গিল রেগুলার রয়েছে। সুতরাং এই সমস্ত কিছু ভেবে কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পান্থকে। অর্থাৎ এই টিমটা যদি তুমি দেখো, তাহলে যাদের এই মুহূর্তে মানে এই সময় দাঁড়িয়ে জায়গাটা সিকিওর তারা হচ্ছে শুভমান গিল ও ঋষভ পান্থ, টেস্ট ক্রিকেটে টেস্টে। সুতরাং সেই দুজনকেই কিন্তু ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এটা গেল পয়েন্ট। তো এইটা গেল ক্যাপ্টেনের কথা। ক্যাপ্টেনের থিওরি ভেরি ক্লিয়ার যে লং টার্মের কথা ভেবে শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, এবং তার রিয়েল টেস্ট হবে ইংল্যান্ডের সাথে। ইনফ্যাক্ট নিউ এরিয়া অফ ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট সেটা কিন্তু ইংল্যান্ডেই হবে, মানে একদম নতুন টিম, বিরাট নেই, রোহিত নেই, এদের বাইরে একদম নতুন টিম। তো এটা গেল শুভমান গিলের ক্যাপ্টেনশিপ এবং ঋষভ পান্তের ভাইস ক্যাপ্টেনশিপ। যদি কোনো কারণে শুভমান গিল টেস্ট ক্রিকেটে সাকসেস না পায়, তখন ঋষভ পান্তের কথা ভাবা হবে। এছাড়া যেটা রয়েছে সেটা আমি দেখি, যেটা হচ্ছে সাই সুদর্শন প্রথমবারের জন্য ভারতীয় দলে সিলেক্ট হয়েছে। সাই সুদর্শন, ইনফ্যাক্ট এই দলে সাই সুদর্শন এবং আশাদীপ তারা প্রথমবারের জন্য সিলেক্ট হয়েছে। সাই সুদর্শন ভারতের ওয়ানডে খেলেছে সাউথ আফ্রিকায়,
এবং আর্শাদীপ ভারতের হয়ে টি-20 ও 50 ওভার খেলেছে, বা টেস্ট ক্রিকেটে প্রথমবারের জন্য সিলেক্টেড হলো লেফট আর্ম বোলার আর্শাদীপ। অর্থাৎ আর্শাদীপ ও সাই সুদর্শন তারা প্রথমবারের জন্য সিলেক্টেড হলো। অভিমন্যু ঈশ্বরন এর আগে ভারতীয় দলে সিলেক্টেড হয়েছিল অস্ট্রেলিয়া সিরিজে, সেখানে কোনো সুযোগ পায়নি, এবারও তাকে থার্ড ওপেনার, অর্থাৎ আমি যদি ধরে নিই যে যশস্বী ও রাহুল ওপেন করবে, সাবস্টিটিউট ওপেনার হিসেবে অভিমন্যু ঈশ্বরনকে কিন্তু রাখা হয়েছে। এবং করণ নায়ার 2017 সালে করণ নায়ার শেষ টেস্ট ম্যাচ ভারতের হয়ে খেলেছিল, 2017, প্রায় 8 বছর বাদে করণ নায়ারকে কিন্তু ভারতীয় দলে ফেরত আনা হলো করণ নায়ারকে। এছাড়া তো যেমন ছিল নীতিশ রেড্ডি, সে তো দলে রয়েছেই, দুটো উইকেট কিপার ধ্রুব জুরেল ও ঋষভ পান্ত এরা এক্সপেক্টেড স্পিনার হিসেবে আমরা মেন স্পিনার কুলদীপ, এছাড়া জাদেজা ও ওয়াশিংটন রয়েছে। 6টা পেস বোলার ভারত নিয়ে যাচ্ছে, ইংল্যান্ডের কথা মাথায় রেখে 6টা পেস বোলার, যেখানে শার্দুল ঠাকুর হ্যাজ বিন কামব্যাক, শার্দুল ঠাকুর কামব্যাক করেছে, বেসিক্যালি তার ব্যাটিং এবিলিটির জন্যই তাকে কামব্যাক করানো হয়েছে। জাসপ্রীত বুমরা রয়েছে, সিরাজ রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, আকাশদীপ রয়েছে, আর্শদীপকে লেফট আর্ম বোলার প্রথমবারে নেওয়া হয়েছে। 6টা পেস বোলার নেওয়ার একটাই কারণ, যেহেতু এটা ইংল্যান্ডে খেলা এবং ভারতীয় ক্রিকেট দল অপশান রাখছে অনেকটা। প্রথমত নেটে একটা বোলারদের খেলানো হয়, যেহেতু নেট বোলার একটা দরকার, মানে যত জোরে বোলার যাবে তত লাভ। দ্বিতীয়ত বুমরা যদি খেলতে না পারে কোনো কারণে একটা অপশনাল তৈরি করা, সেটা অপশনালের জন্য একটা নেট বোলার এবং আর একটা ম্যাচ বোলার হিসেবে 6টা জোরে বোলার ভারত কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ইনফ্যাক্ট। তাহলে ভারতীয় দলে 2জন নতুন প্লেয়ার এলো, একটা মেড ইন কল আপ সাই সুদর্শন ও আর্শদীপ, 8 বছর বাদে করণ নায়ার কামব্যাক করলো, এইগুলো কিন্তু রয়েছে। এবং এটা মোটামুটি টিমটা দেখে যেটা মনে হচ্ছে যে ডোমেস্টিক লেভেলের পারফরমেন্সকেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ যারা ডোমেস্টিক লেভেলে দুর্দান্ত পারফরমেন্স করেছে স্পেশালি রঞ্জিত ট্রফিতে, তাদেরই সুযোগ দেওয়া আছে। করণ নায়ার এবছরটা আউটস্ট্যান্ডিং গেছে, বিদর্ভের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে, বিদর্ভকে চ্যাম্পিয়ন করতে একটা বড় ভূমিকা নিয়েছে। অভিমন্যু ঈশ্বরন ধারাবাহিকভাবে ভালো খেলে এসছে, তো এদেরকেই সাই সুদর্শনও ডোমেস্টিক লেভেলে ভালো খেলেছে, আইপিএলে ভালো খেলেছে। সুতরাং যারা রঞ্জিত ট্রফিতে ভালো পারফরমেন্স করেছে তাদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এবং ওভারঅল টিমটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে এর বাইরে আর কোনো টিম হতে পারে না, তাদেরই কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। এবং যেহেতু 5টা টেস্ট ম্যাচ, 5টা, এখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, অনেক ফর্মের প্রশ্ন আসবে, তো অপশানটা অনেকটা বেশি রেখে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে KL রাহুলকে নিচের দিকে নিয়ে আসতে হয়, তাহলে এক্ষেত্রে অভিমন্যু ঈশ্বরন ওপেন করবে, করণ নায়ারকে প্রয়োজনে 5-6তে খেলানো হতে পারে, তো অনেকগুলো অপশান কিন্তু রাখা হয়েছে। যে প্রশ্নটা মোহাম্মদ শামি, যে এই যে 6জন পেস বোলার নেওয়া হলো, মোহাম্মদ শামি নেই কেন? দেখো, আজকে অজিত আগারকার স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে মোহাম্মদ শামির টেস্ট ক্রিকেট খেলার মতো যে ফিটনেস, সেটার একটা ইস্যু রয়েছে। এবং এক্ষেত্রে প্রশ্ন যে ভারতীয় বোর্ড মেডিকেল টিমকে জিজ্ঞেস করেছে, তারা বলেছে যে এখনও পর্যন্ত 5 দিনে ক্রিকেট খেলার মতো ফিটনেস কিন্তু মোহাম্মদ শামি নেই। হয়তো টি-20 খেলছে, হয়তো ডোমেস্টিক লেভেল খেলছে, বাট 5 দিনে ক্রিকেট খেলার মতো টেম্পারমেন্ট বা টেকনিক শামি নেই এখন, বা ফিটনেস নেই। কেন নিয়ে আমি জানি না। মোহাম্মদ শামি তো IPL খেলছে, সেখানে 4 ওভার করে বল করছে, বাট ঠিক আছে, ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ডক্টরদের সাথে জিজ্ঞেস করেছে। এর ইনফ্যাক্ট প্রয়োজন হলে দেখা যেতে পারে যে লাস্ট 2টো টেস্ট বা একটা টেস্টে স্বামীকে পাঠিয়ে দেখা হতেই পারে। সুতরাং আগে স্বামীকে ডোমেস্টিক লেভেল খেলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ম্যাচ প্র্যাকটিস স্বামী কী করে পাবে? এখন তো আমাদের কোনো রঞ্জিত ট্রফি খেলাও নেই, সুতরাং স্বামী যে 5 দিনের ক্রিকেটের জন্য ফিট বা আনফিট, এই ম্যাচ প্র্যাকটিসটা কী করে দেখা হবে, এটা আমার একটা প্রশ্ন রয়েছে। না, যেটা আলোচনা অনেক দিন ধরে হচ্ছে যে গৌতম গম্ভীর স্বামীকে চাইছে না, সেটাই হলো। যদি সেটা হয় সেটা অন্য ব্যাপার, বাট স্বামী যে 5 দিনে ক্রিকেট খেলার মতো ফিটনেস, সেটা কিভাবে প্রমাণ হবে? কেন এখন তো কোনো রঞ্জিত ট্রফি খেলা নেই, এটা কিন্তু আমার কাছে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এ নিয়ে ইনফ্যাক্ট পরবর্তীকালে যদি স্বামীকে দরকার হয় খেলানো যেতে পারে। আর আমি কিছু দেখছি না। সুতরাং সরফরাজ খান সুযোগ পায়নি, ঠিক আছে, কারণ মিডিল অর্ডারে তুমি সরফরাজের থেকেও তুমি করণ নায়ারকে প্রায়োরিটি দিয়েছো, সাই সুদর্শনকে প্রায়োরিটি দিয়েছো। সরফরাজ যেটুকু খেলেছে ভালো খেলেছে। দেখো, এটা মনে রাখতে হবে যে ভারতীয় ক্রিকেটের স্টল ম্যান বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে, এবং নট ইজি বিরাটের জায়গাটা কিন্তু নেওয়া। সেই জায়গা নিতে গেলে কী হবে, তোমাকে অনেক অপশান দেখতে হবে যে কারা কারা সেই অপশানে আসে। এই টেস্ট সিরিজে হয়তো ভারতীয় বোর্ড মনে করেছে যে তারা সাই সুদর্শন বা করণ নায়ারের পক্ষে যাচ্ছে, তার মানে এই নয় যে সরফরাজ সুযোগ পাবে না।
বাট আমি এটা মনে করি যাকেই তুমি সুযোগ দাও অ্যাটলিস্ট 7 থেকে 10টা টেস্ট তাকে সুযোগ দাও। মানে এমন না হয় যে ইংল্যান্ডে আমরা গেলাম, খুব খারাপ খেললাম, ব্যাটসম্যানরা খুব খারাপ খেললাম, পরের সিরিজে তুমি সবাইকে চেঞ্জ করলে, আবার সারফারাজ, আবার পারিকাল এদের নিয়ে এলে, তা না। যাদের নিচ্ছ তাদের প্রপারলি তুমি সুযোগ দাও। তো এইটাই আমার মনে হচ্ছে বেস্ট টিম আমরা যেখানে ইংল্যান্ডে যাচ্ছি। তারপর তো খেলা দেখাই যাবে কী হয়, বাট অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটের পক্ষে যদি তুমি বলো, তো আমি বলবো দিস ইজ দ্য বেস্ট টিম ফর ইন্ডিয়া, যারা 5 দিনের ক্রিকেটটা খেলতে পারে। এখন আর একটা পয়েন্ট আসতে পারে এখান থেকে, বেস্ট 11 কী হবে। দেখো আগেই বলেছি যে উইকেট কন্ডিশান দেখে 11 বাছ হয়, বাট আমি আমার পক্ষে যদি বেস্ট 11 বলো, আমি অ্যাটলিস্ট এটা মনে করি যশস্বী জয়সওয়াল, রাহুল ওপেন করবে, দিস ইজ মাই টিম। 3 নম্বরে আমি সাই সুদর্শনকে খেলাবো, 3-এ সাই সুদর্শন। 4-এ আমি শুভমান গিলকে খেলাবো, বিরাটের প্রেসটায় শুভমান গিল 4-এ। 5-এ আমি করণ নায়ারকে খেলাবো, আবার বলছি 5-এ আমি করণ নায়ারকে খেলাবো, নট ঋষভ পান্ত। 6-এ আমি ঋষভ পান্তকে খেলাবো, 6 ঋষভ পান্ত। 7-এ নীতিশ রেড্ডি। তো দিস ইজ মাই 7 ব্যাটিং লাইন আপ: রাহুল, জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমান গিল, করণ নায়ার, ঋষভ পান্ত, নীতিশ রেড্ডি। দিস ইজ মাই 7। অনেকে হয়তো এখানে বলতে পারে যে জাদেজাকে আনা বা অন্য, বাট আমি মনে করি যে ফার্স্ট টেস্টে যেহেতু আমাদের বিরাট কোহলির মতো একজন এক্সপিরিয়েন্স, রোহিতের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই, আমাদের ব্যাটিংটাকে একটু স্টল করতে হবে। করণ নায়ার ইজ ভেরি এক্সপিরিয়েন্স ইন ডোমেস্টিক লেভেল, রানের মধ্যে রয়েছে, করণ নায়ারকে খেলাচ্ছে। তো এই 7 জনেরও। এরপর 3টে বোলার আমার কাছে থাকবে: বুমরা 8, সিরাজ 9। 10 নম্বর প্লেসটা দেখো, এখানে অনেকে বলবে শার্দুল আসতে পারে, যেহেতু শার্দুল ব্যাটটা করতে পারে, বাট না, তোমার পক্ষে তুমি তো শার্দুলের একটা থাকতে পারে, কারণ সেক্ষেত্রে নীতিশ রেড্ডি খেললে 7-এর পর আমাদের ব্যাটিংটা উইক হয়ে যাচ্ছে। বাট আমার প্রেফারেন্স যদি তুমি বলো, আমাদের আই উইল গো ফর আকাশদীপ, কারণ ইংল্যান্ডের কন্ডিশন যেখানে বল মুভমেন্ট হতে পারে। সো আকাশদীপ আর শার্দুল, তুমি যদি ব্যাটিং কথা ভাবো দেন শার্দুল, নাহলে আকাশদীপ, এবং একটা স্পিনার কুলদীপ। অবভিয়াসলি একটা স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলা উচিত, সেটা কুলদীপ। এখন এখানে আর কিছু চিন্তা হতে পারে, অনেকে বলতে পারে যে চলো আমার ব্যাটিং স্ট্রেংথ করার জন্য আমি দ্বিতীয় অপশানে যাব, যেটা রাহুল, জয়সওয়াল ওপেন, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পান্ত 5-এ আসবে, 6 নীতিশ রেড্ডি, 7-এ জাদেজা বা ওয়াশিংটন সুন্দর, 8-এ শার্দুল ঠাকুর, 9 বুমরা, 10-এ সিরাজ, 11 কুলদীপ। এটা ব্যাটিং স্ট্রেংথকে বাড়াবার জন্য, অলরাউন্ডার স্ট্রেংথকে বাড়াবার জন্য তুমি করতে পারো, বাট আমার পছন্দ ওইটাই। তো এনিওয়ে, দিস ইজ দ্য ইন্ডিয়ান টিম, আমি জানিয়ে দিলাম স্পোর্টস কেজিতে এই হচ্ছে ইন্ডিয়ান টিম। লেটস সি 30 তারিখ থেকে জুন মাসের হেডলিংয়ে প্রথম টেস্ট, 5 টেস্টের সিরিজে। লেটস সি।